আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার্স ভিডিও। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কি ভিডিও নিয়ে এসেছি। আমার বাবুর যেহেতু বার্থডে, তাই বার্থডে সেলিব্রেশন করার জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমি একদিন আগে বেরিয়ে পড়েছিলাম বাবুর ড্রেস আর কেকের অর্ডার দিতে, তাই ঝটপট চলে এলাম দোকানে। দোকানে ড্রেস পছন্দ হয়ে গেছে, যাওয়ার পথে একটু ভিডিও শ্যুট করে নিলাম। যে দোকান থেকে আমি কাপড়টা কিনেছিলাম ওই কাপড় দোকানের একটু ভিডিও করে নিলাম। তো এখন আমি চলে যাব কেকের দোকানে। যেহেতু কালকে বার্থডে, তো একদিন আগে থেকে তো অর্ডার দিতে হবে কেকের জন্য, সেই জন্য আমি চলে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর এখানে কেক তৈরি করে রেখে দিয়েছে আগে থেকে। তো এখান থেকে আমি নেবো না, আমি অর্ডার দিয়ে নেব। আর দোকানটা অনেক সুন্দর, অনেক বড় ছিল এখানে, তাই চলে এলাম ঝটপট করে। আর একটা নিয়ে যাওয়ার জন্য এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে। আর বাবুরা যেহেতু একদিন আগে এসেছি বাড়িতে খাবে, তাই একটা নিয়ে নিয়েছি মিনি কেক। অলরেডি আমি বাড়িতে পৌঁছে গেছি বন্ধুরা, ভিডিও দেখে বুঝতে পেরে গেছো। আর যা যা সামগ্রী লাগতো আর কি, আমি ডেকোরেশন করব সেই জন্য নিয়েছি বেলুন। তো মিনি কেকটা নিয়ে আসার পথে বাবু উল্টে দিয়েছিল, সেই জন্য কেকের অবস্থাটা কিন্তু শোচনীয় হয়ে গেছে বন্ধুরা। ক্রিম কেক সব একসঙ্গে গোলমাল হয়ে গেছে। সবকিছু কাজ কমপ্লিট করে নেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন আমি বেলুনগুলো ফুলিয়ে নেব আর বাবুর সঙ্গে একটু খেলা করব, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেলুনগুলো আমি আস্তে আস্তে ফুলিয়ে নিচ্ছি, এবার ডেকোরেশনটাও করে নেব। তো অলরেডি ফাইনালি সমস্ত বেলুনগুলো আমার ফোলানো হয়ে গেছে। আমি ডেকোরেশনটা দেখাতে পারলাম না, কিন্তু কমপ্লিট হওয়ার পরে আমি ভিডিওটা শ্যুট করছি। কারণ হচ্ছে বাবু কিন্তু স্ট্যান্ডে যতই মোবাইলটা রাখি না কেন, ও কিন্তু স্ট্যান্ডটা নিয়ে নাড়াচাড়া করবে। তো ফাইনালি লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এখানে ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে বন্ধুরা। তো ডেকোরেশন কমপ্লিট করার পরে বাবু কিন্তু অনেক এক্সাইটেড, অনেক খুশি, তাই ও ও একটু খেলা করছিল বাকি বেলুনগুলো নিয়ে। তো ওর সঙ্গে একটু আমি ভিডিও শ্যুট করলাম যে ও কতটা খুশি আছে। আজকে আমি চাই না ও কোনো রকম বায়না করুক, আর ওর বায়নাটা মেটাতে পারবো না, সেই জন্য ওর সঙ্গে একটু খেলা করছিলাম, ওর ভিডিওগুলো শ্যুট করছিলাম কিভাবে খেলা করছিল, কি করছিল সারাদিন, কোথায় কোথায় কি করলো, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এখানে খেলাধুলা করছে একটু, তো ভিডিও শ্যুট করে নিচ্ছি। দেখো বন্ধুরা অনেক ছটফটে আর অনেক দুরান্ত কিন্তু। তারপরে আমি এবার খাওয়া দাওয়া করার কমপ্লিট করার পরে চলে এলাম একটু ফটোশ্যুট করতে। কারণ হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পথে কিন্তু ফটোগুলো আমরা ঠিকঠাকভাবে শ্যুট করতে পারবো না, সেই জন্য আমি ফটোগুলো আগে থেকে শ্যুট করে নিয়েছি। সবকিছু কিন্তু গোলমাল হয়ে যায়, মানে অনুষ্ঠান যখন শুরু হয়ে যায় আগে এক ভাবি পরে কিন্তু অন্য হয়ে যায়। সেই জন্য আমি একা থেকে, বড়বাবু স্কুলে আছে, আমি নিজে থেকেই আস্তে আস্তে একটার পর একটা করে ভিডিও শ্যুট করে নিয়েছি। বাবুকে স্কুল থেকে অলরেডি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার দুই ভাইকে আমি সন্ধ্যাবেলায় একটু নাস্তা করিয়ে দেব। কারণ হচ্ছে এরপরে যদি ওরা বলে খিদে লেগেছে, তো তখন হয়তো সময় মতো দিতে পারবো না, অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। তাই আমি এখানে কাবুলি ছোলা আর পুরি বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসাবে, সেটাই একটু দুই বাবুকে আমি খাইয়ে দিলাম, আমি নিজেও একটু খেয়ে নিলাম। কারণ হচ্ছে মেহমানরা চলে আসলে কিন্তু এটা আর হবে না। আর যেহেতু বাবুটা অনেকটা ছোট, তো একটু খাইয়ে নিয়ে আমি আবারও চলে এলাম কেকের যে অর্ডার দিয়েছিলাম ওটাকে নিতে চলে এসেছি। এখন বাজে 7টা, আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। কারণ হচ্ছে আমার বাড়ির কাজ কিন্তু আমাকে একাই আজকে করতে হবে, এই কাজগুলো করার জন্য কিন্তু অন্য কেউ থাকবে না। তো আমি চলে এলাম, এখন বাজে রাত 11টা। আমি বাবুদেরকে একটু ডিনার করিয়ে দেবো। ডিনারের জন্য আমি এখানে কি কি বানিয়েছিলাম বন্ধুরা দেখে বুঝতে পেরেছো। এখানে পাঁপড় আছে, দই আছে, আর এখানে আমি বানিয়েছিলাম পোলাও আর ডিম সিদ্ধ করেছিলাম, আর চিকেন রোস্ট করেছিলাম। এই ছিল আজকের ডিনারের আয়োজন। তো ডিনার আমি আগেই বাবুদেরকে কিন্তু করিয়ে দেব। কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে আর মেহমানরা চলে আসলে কিন্তু ওরা খাওয়া দাওয়া ঠিকভাবে করবে না, তাই আমি ভিডিও শ্যুট করতে পারবো না। আমি একা একা বাবুদেরকে নিয়ে ভিডিওগুলো কিন্তু শ্যুট করে নিয়েছি। কারণ হচ্ছে হই হুল্লোড়ে কিন্তু ভিডিও শ্যুট করা হয় না, যেটা ভাবি তার উল্টোটা হয়ে যায়। সো ফাইনালি সব খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি বাবুদেরকে। এখন বাজে রাত 12টা আর আমার বাবু রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। কতটা এক্সাইটেড, পাপা এসে গেছে, ড্রেস ওপেন করতে দেয়নি, দোকান থেকে যে অবস্থায় এসেছেন ওই অবস্থায় তাকে কেক কাটতে হতো, সেই জন্য ঝটপট সে কেক কাটার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। আজকের এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার বাবুর জন্য সবাই দোয়া করবে যেন প্রত্যেকটা বার্থডে যেন এইভাবে সেলিব্রেশন করতে পারি, অনেক খুশি রাখতে পারি। কারণ হচ্ছে ছোট্ট বাবুদের ছোট্ট ছোট্ট খুশিগুলো যদি আমরা
মিলে ঝুলে যদি ওইগুলোকে শেয়ার করতে পারি অবশ্যই ভালো লাগে, কারণ ছোট বাচ্চাদের একটু খুশিতেই কিন্তু মা বাবাদের অনেকটাই খুশি লাগে, অনেকটাই ভালো লাগে। তো এই ছিল আজকের আমাদের আয়োজন। সবশেষে আমি একটু বাবুকে কেক খাইয়ে দিলাম, কারণ হচ্ছে যেহেতু ভিডিওটা আমি শ্যুট করছিলাম তাই হয়ে ওঠেনি। তারপরেও ভাবলাম যে আমি যতই মানে স্ট্যান্ডের উপর রাখি না কেন ঠিক করে কিন্তু ভিডিওটা শ্যুট করা যাচ্ছিল না, কারণ খাটের উপরে স্ট্যান্ড রেখেছিলাম তারপরেও হচ্ছিল না। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।